হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই যে আমি আর পূজার বাবা বেরিয়ে পড়েছিলাম একটা সুন্দর বিকেল এনজয় করতে। আমরা গিয়েছিলাম ওই দিনকে ব্যারাকপুরের একটা মন্দিরের ভিডিও আগে শেয়ার করেছি, তোমরা দেখেছো। আর এটা হলো ব্যারাকপুরের আরেকটা ঐতিহ্য, গান্ধীঘাট। খুব নামকরা জায়গা, সুন্দর বিকালবেলা, সুন্দর পরিবেশে একটা দারুণ জায়গা। এই যে দেখছো, এই দিকটা খুব ফাঁকা নিরিবিলি, একদম মন প্রাণ ভরে যাবে তোমার গেলে। এই যে সেইটাই দুজন মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, গিয়েছিলাম একটা কাজে। সে ওর বাবাকে বললাম, এসেইছি যখন চলো এই জায়গাগুলো একটু ঘুরে যাই। কোলাহল থেকে, গাড়ি ঘোড়া, সব কিছু থেকে একটু ভেতর দিকে এত ভালো পরিবেশ, এত সুন্দর স্নিগ্ধ গাছপালা, সবুজে ভরা। দেখো মন প্রাণ ভরে যাচ্ছিল একদম গঙ্গার ধারে। আর সেই সময় বিকালবেলা এই যে ওইখানটা থেকে বেরিয়ে আমি বললাম চলো একটু গান্ধীঘাট ঘুরে যাই। সেই যেরকম বলা সেরকম, তা সোজা আর না এসে ও আমাকে নিয়ে গিয়েছিল গান্ধীঘাট। এই দেখো, এই হলো গান্ধীঘাট। তারপর ভেবেছিল গাড়ি নিয়ে ঢুকতে দেবে, তা পাশে ওখানেই একজন ওই বাদাম টাদাম নিয়ে বসেছে, উনি বললেন না, ঢুকতে দেবে না, গাড়ি এখানে রেখে হেঁটে যেতে হবে ভেতরটায়। তা ওইখানেই পাশে মাঠে গাড়িটা রেখে, আর এই দেখো দূর থেকে গাছের ফাঁক থেকে উঁকি দিচ্ছে সূর্য মামা। তার যাওয়ার টাইম হয়েছে, এবার বিকাল হয়ে গেছে। আর ওই যে ঘাটের যে তরুণটি, ওটা গান্ধীর উদ্দেশ্যে যে এটা করা রয়েছে, সেইটা একদম গঙ্গার ধারে। চলো তোমাদের নিয়ে যাই ওখানে। দেখে এত ভালো লাগছিল, সেই মৃদু হাওয়া বইছে, এত সুন্দর জায়গা। সবাই আসে বিকালের দিক করে, ফ্যামিলির সঙ্গে সবাই আসে, এসে ওখানটা একটু বসে, সংসার থেকে বেরিয়ে একটু ভালো লাগা আর কি। এই দেখো, সেই আমরাও অনেক দিন পর দুজনে একটু বেরিয়েছিলাম। বেরোনো তো হয় না, যে যার কাজে সে তার ব্যস্ততা, ওর অফিসের কাজ, বাড়িতে ছেলের এখনও কলেজ চলছে, তার পড়াশোনা, তা কলেজ চলে গেলে বাড়িতে শ্বশুরমশাই আছে, ওনাকে একা রেখে এখন যাওয়া যায় না, বড্ড একটু উল্টোপাল্টা কাজকর্ম করে ফেলে আর কি, বয়স হয়ে গেছে তো, সেই জন্য আর বেরোনো হয় না। আর মেয়েটাও কাজে থাকে, তাই সেই দিনকে একটু গাড়ির দরকার ছিল বলে ব্যারাকপুরে যেতে হয়েছিল। ওর বাইকটা ব্যারাকপুরের ঠিকানায় লাইসেন্স করা। সেই কাজে গিয়ে আনলাম চলো তাহলে এসেছি যখন, মেয়েও ঘরে আছে, একটু ঘুরে যাই বলতে নিয়ে গিয়েছিল। ওরও তো জীবনটা এখন একঘেয়ে হয়ে গেছে, ওর বাবার এই অফিস ঘর, আর শরীরটাও ভালো থাকে না, সুগার থেকে অনেক কিছু প্রবলেম হচ্ছে এখন। এই দেখো, কথা বলতে বলতে একদম ঘাটের ধারে চলে এসেছি। কি সুন্দর লাগছে দেখো, এত ভালো লাগছিল। এই দেখো, এই হলো আমার মানুষটি। এখন একদম চেহারা ভেঙে গিয়ে রোগা হয়ে গেছে, কীরকম হয়ে গেছে সুগার থেকে। সুগার এমন একটা রোগ, তোমাকে পুরো শেষ করে দেয়, শরীরের সব অর্গানগুলোকে আস্তে আস্তে ও নষ্ট করতে থাকে। তারই মধ্যে যতটা মেনটেন করে রাখা যায়, নিজেও খুব করে চলে, ওষুধপালা করে খায় টাইমলি। ওই যে ঘাটের ধারে গিয়ে, আর দেখো সূর্যের যে এটা আভাটা গঙ্গার ওপরে পড়েছে, এই হলো গঙ্গা, সূর্য অস্তে যাচ্ছে, এত সুন্দর লাগছিল। পুরো আকাশটা ওদিকে লালচে হয়ে গেছে। আর এই দেখো সবাই ঘাটে এসে বসে রয়েছে। আর এই হলো গান্ধীর উদ্দেশ্যে যে এটা করা রয়েছে আর কি। এরও অনেক কাহিনী আছে, আমি যেটা জানি না সেটা বলবোও না। এখানেও আশা করি আশেপাশে যারা আছো এসো, ঘুরে যাও। তা ওইখানটা গিয়েছিলাম সামনে, এখানে সব গান্ধীজির সব এগুলো করা রয়েছে, কিন্তু সামনে যেতে ওখানে যে সিকিউরিটিটা আছে উনি বারণ করলেন, বললেন না এখানটা ছবি নেবেন না। ভালো কথা, নেবো না বলে। এই দেখো, এটা হলো রাস্তার দিকটা, আর এই যে গঙ্গা, আর ওপারে যে দেখা যাচ্ছে ওটা হলো শ্রীরামপুরের যে নতুন ওখানে ফ্ল্যাটগুলো হয়েছে, ওইগুলো দেখা যায় এপার থেকে, আবার শ্রীরামপুর থেকেও ওই পারটা দেখা যায়। আর ওই দেখো সূর্য আস্তে আস্তে ঢলে পড়ছে গঙ্গার একদম কোলে। ভারী সুন্দর কেটেছিল ওই দিনের বিকালটা, তাই সেটাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি। কীরকম লাগলো তোমরা অতি অবশ্যই জানিও, আর ভালো লাগলে
প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়। এই দেখো, আর অতি অবশ্যই কমেন্টে আমাকে জানাবে কীরকম লাগলো। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমাকে আশীর্বাদ করো সবাই, আমি যাতে একটু এগোতে পারি। এটা হলো সাইড, মানে ওই দিকটা সামনের দিকটা, এটা পিছন দিকটা, কারণটার পিছন দিকটা। তো এই দিকটা এসেও দেখছিল, আর ওপরটা দেখো কি ভালো লাগছে, মনে হচ্ছে যেন একদম আকাশ ছুঁয়ে যাচ্ছে ওর চূড়াটি। এই দেখো, চলো এবার ফিরবো। ওর বাবা বলছে চলো সন্ধে হয়ে যাবে, এবার বাড়ি ফিরবো বলে ওখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে বসে আবার দুজনে ফিরে পড়ছি। এই যে টাটা গান্ধীঘাট, আবার কবে ফিরবো জানি না। বলে মনটা খুব লাগছিল যে কি সুন্দর মানে পরিবেশটা, কিছুক্ষণের জন্য এসেও যেন মনটা ভরে গিয়েছিল। চলো বাড়ি ফিরি, তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো সময়। আজকের মতো আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আসছি।